এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল। মাহফিলের স্থান দক্ষিণ ফ্যাশন, পৌরসভা ২ নং ওয়ার্ড, চর ফ্যাশন। যেদিন আজরাইল আসিবে কাছে, ভাঙবে না আর ঘুম, সেদিন নাম ঠিকানা বদল হয়ে নাম হবে মরহুম। এই পবিত্র মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, মুফতি হাফেজ জোবায়ের আহমদ জাওহারি, ঢাকা। মুফতি হাফেজ জোবায়ের আহমদ জাওহারি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله বলেন বান্দা কেমন রবের ইবাদত করবা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন ওয়াস সামাআ বিনাআ যে আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ বানাইছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআ যে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন ফাখরাজা বিহি এরপরে ওই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জন্য বের করেন মিনাস সামারাতি রিজকান লাকুম তোমাদের জন্য রিজিক স্বরূপ ফলমূল আল্লাহ তাআলা তোমাদের জন্য বের করে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शिकू का कम है ला इलाहा इल्लल्लाह सामने दिखे আসে ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم جلدان أبو جبرائيل مقداره 50,000 سنة কাল কঠিন কিয়ামতের দিনের একটা দিন দুনিয়া আর দিনের 50,000 বছরের সমান হবে আর ফুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা আমার গুনাহগার উম্মত 30,000 বছরের রাস্তা ফুলসিরাত কিভাবে পার হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে উম্মতের কত মায়া কত মহব্বত ওই সময় রাসূল পেরেশান হয়ে গেছেন আমি তো আরামের সাথে বুরাকে চড়ে আরশে আজিমে যাব আমার উম্মত কিভাবে ফুলসিরাত পার হবে মেরাজ কি হামারা নবী সবঈ সামাওয়াত নেহি ভুলাওয়া নবী হাম গুনাহগার উম্মত নেহি ভুলাওয়া নবী হাম গুনাহগার উম্মত মেরাজ কি হামারা নবী সবঈ সামাওয়াত मेराज की हमारा नबी सबए समावात नहीं भुलावा नबी हम गुनहगार उम्मत আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন মার নবী ওই মেরাজে যাও উম্মতের কথা ভুলেন নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রহমত সালাম বরকত আমি একা নিতে পারি না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ এই সালাম রহমত বরকত আমাদের সকলের উপরে এবং আপনার নেককার বান্দাদের জন্য রাসূল সাথে সাথে রাসূলের সাথে আমাদেরকে অর্থাৎ উম্মতদেরকেও শামিল করে নিলেন আর এই উম্মত চুল কাটে নেইমারের কাটিং ব্রাজিলের কাটিং এ এরপরে আর্জেন্টিনার কাটিং এ
আফসোস উম্মত, হায় আফসোস। রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে তোমাদের জন্য এত, আর রাসূলের ভালোবাসা তোমাদের মধ্যে কুজা সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ কাইদুয়াদ নিসবত তোরা কার শাইখা মি কুনি নামত ওয়ালি বরওয়ালি লাদস্তে বরওয়ালি हम सिरात मुस्तफा तर तमाम हाल उकुल इत्तिबा सुन्नत खैरुल बशर ये लाजिम तबया बि ऐसा। শয়তান বলে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর ঘর মসজিদে দান করবা, তুমি নেকের কাজে অংশগ্রহণ করবা, তোমার তো সম্পদ কম, তোমার তো সম্পদ অল্প, তাহলে তুমি এই সম্পদ থেকে দান করলে তুমি খাইবা কিভাবে, তুমি জামা বানাইবা কিভাবে, তুমি সন্তানকে খাওয়াইবা কিভাবে, তুমি স্ত্রীকে খাওয়াইবা কিভাবে, তুমি চলবা কিভাবে? এই ভয় শয়তান আমাদেরকে দেখায়। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু वासिउन अलीम। मेराज की हमारा नबी सबअ समावात ने ही बुलावा नबी हम गुनाहगार उम्मत, ने ही बुलावा नबी हम गुनाहगार उम्मत। अल्लाह पाक रब्बुल आलामीन कुरआन कारीमेर মধ্যে জানা দেন, আফা হাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা এমনি বানাইছি। মা খলাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, বান্দা আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের কোনো কিছু আমি আল্লাহ অযথা অনর্থক খালি খালি বানাই নাই। এর মধ্যে তোমরাও আছো, তার মানে তোমাদেরকে আমি অযথা অনর্থক বানাই নাই। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে বান্দা, সব কিছু আমি তোর খিদমতের জন্য বানাইছি। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह शफू का कम है, ला इलाहा इल्लल्लाह। सामने दिखे আসে, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা খালাকানাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলা, আমি আল্লাহ আসমান জমিনের কোনো কিছু অযথা বানাই নাই। আসমান জমিনের মধ্যে আমরা মানুষ আছি, তাহলে আমাদের মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সৃষ্টি করার পরে আসমানে ইবাদত বندگی করবার জন্য ফেরেশতাদেরকে বানাইছেন, ফেরেশতারা আসমানে ইবাদত বندگی করবে। আর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ জিন জাতিকে দিয়েছেন, এই জিন জাতি দুনিয়ার জমিনের মধ্যে ইবাদত বندگی করবে। কিন্তু এই জিন জাতি কি করেছে? ইবাদত বندگির পরিবর্তে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, যত শৃঙ্খলা সব জিন জাতি করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া তাদেরকে দুনিয়া থেকে পাহাড়ের দিকে তাড়ায়া দিয়েছেন, দুনিয়া থেকে বিতাড়িত করে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভাষায় বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা
রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। নবী আপনি ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি বানাবো। قالوا তখন ফেরেশতারা বলেছিলেন আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তখন ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা আল্লাহ, আপনি কি সেখানে আবার এমন এক জাতি বানাবেন যেই জাতি দুনিয়ার মধ্যে অন্যায় অবিচার জুলুম নির্যাতন রক্তপাত মারামারি হানাহানি কাটাকাটি সব করবে? কারণ পূর্বে তো জিন জাতি দুনিয়ার জমিনে তাই করেছে। এই দৃষ্টিকোণ থেকে ফেরেশতারা বলেছে আল্লাহ আবার কি এমন জাতি আপনি সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা এই কথা বলেছে মান ইউফসিদু ফিহা, যারা দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকু দিমা, এবং রক্তপাত ঘটাবে, রক্ত ঝরাবে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বলেন আমি যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। তার মানে আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে আল্লাহর গর্ব আছে যে আমার এই বান্দারা ইবাদত বন্দেগী করবে, আমাকে খুশি করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, আমি আল্লাহ দুনিয়ার সব কিছু তোমার সেবা খেদমতের জন্য বানাইছি বান্দা, আর তোমাকে বানাইছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানিয়াতকে বলেন হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওই রবের ইবাদত যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন, ওই আল্লাহর ইবাদত তোমরা করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন বান্দা কেমন রবের ইবাদত করবা? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যে আল্লাহ তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইছেন। ওয়াস সামাআ বিনাআ, যে আল্লাহ তোমাদের জন্য আসমানকে ছাদ বানাইছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, যে আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাখরাজা বিহি, এরপরে ওই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জন্য বের করেন মিনাস সামারাতি রিজকান লাকুম, তোমাদের জন্য রিজিক স্বরূপ ফলমূল আল্লাহ তাআলা তোমাদের জন্য বের করেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু আমরা জমিনের দিকে তাকিয়ে দেখি, ওই জমিনের মধ্যে অন্য কিছু রাখলে, মাটির মধ্যে রাখলে পচে যায়, নষ্ট হয়ে যায়। আমরা ওই জমিনের মধ্যে ধান লাগাই, ওই ধানটা কিন্তু পচে নষ্ট হয়ে যায় না। ওই ধান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ধান গাছে পরিণত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানের মধ্যে কথা বলার শক্তি সামর্থ্য দিয়েছেন, কিন্তু দেখেন অনেকে কথা বলতে পারে না, বোবা। ছোটবেলা যখন আমরা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি তখন কথা বলতে পারি নাই, আমার মুখের ভাষা ছিল কান্না। কান্না করলে মা বুঝতো, আর নাইলে মা কিছুই বুঝতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান,
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আর পরে মানুষকে কথা বলার শিক্ষা দিয়েছে। তাহলে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। উদ্দেশ্য কি বান্দা? হুয়াল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিআ, দুনিয়ার সব কিছুকে আমি আল্লাহ তোর খেদমতের জন্য বানাইলাম। তুই বান্দা আমি আল্লাহর দাসত্ব গোলামি করবি। কাকে পছন্দ করবি? ওই পছন্দটা আমার মত অনুযায়ী, আমার সন্তুষ্টি অনুযায়ী হয় কিনা। কোন কাজ করবি ওই কাজটা আমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় কিনা। কার সাথে বন্ধুত্ব স্থাপন করবি ওই বন্ধুত্ব আমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় কিনা। কার সাথে তুই শত্রুতা করবি ওই শত্রুতা আমি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী হয় কিনা। তাহলে আমরা পাইলাম যে আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? একমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য। বলেন কার গোলামি করার জন্য? কার দাসত্ব করার জন্য? জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন? আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। এখন আমরা আল্লাহ তাআলার ইবাদত দাসত্ব মানে শুধু 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাতই বুঝি না। না, আল্লাহ তাআলার গোলামি দাসত্ব শুধু নামাজ রোজা হজ যাকাতই নয়, বরং আমার পুরো জিন্দেগিটাই আল্লাহ তাআলার দাসত্ব। প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার দাসত্ব অনুযায়ী হতে হবে। ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহ তাআলার গোলামি দাসত্ব। এই টুপিটা একজন বানানেওয়ালা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এইভাবে প্রত্যেকটা বিষয় বানানোর জন্য একজন বানানেওয়ালা আছে। তাহলে ঠিক তদ্রুপ ভাবে এই সব কিছুর সুবিশাল সৃষ্টির পিছনেও একজন স্রষ্টা আছে, যিনি গোটা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কুল কায়নাত সব সৃষ্টি করেছেন। তিনি হলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আমরা আমাদের চোখের দৃষ্টিতে যা দেখি যে একটা চেয়ার বানানেওয়ালা আছে, একজন খাট বানানেওয়ালা আছে, একটা বিল্ডিং বানানেওয়ালা আছে, একটা জামা বানানেওয়ালা আছে, একটা টুপি বানানেওয়ালা আছে, একটা গাড়ি বানানেওয়ালা আছে, একটা জাহাজ বানানেওয়ালা আছে। তাহলে 7 জমিন কে বানাইলো? 7 আসমান কে বানাইলো? চন্দ্র কে বানাইলো? সূর্য কে বানাইলো? আমি মানুষকে কে বানাইলো? এমন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন যেই মানুষ দুনিয়ার মধ্যে কোটি 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 মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই। এত সুন্দর করে কে বানাইলো? কারো হাতের বৃদ্ধা আঙ্গুলের ছাপের সাথে টিপের সাথে কারো বৃদ্ধা আঙ্গুলের টিপের সাথে কোনো মিল নাই। এইভাবে এত সুন্দর ভাবে কে বানাইলো? আমরা তো সাধারণ দৃষ্টিতে দেখলাম যে সব মানুষ বানাইছে, অমুক বানাইছে, তমুক বানাইছে। তাহলে এই আজব আজব সৃষ্টি কে বানাইলো? তাহলে বোঝা গেল এই সব কিছুর একজন স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। উমাইয়া খলিফা মাহদিরা বলে ওই নাস্তিক বলছে আমি আল্লাহ বলতে কিছু মানি না, আল্লাহ বলতে কিছু নাই। মানুষ তাদের নিজস্ব শক্তিকে, তার নিজস্ব স্বাধীনতাকে এক অদৃশ্য শক্তির কাছে জিম্মি করে রেখেছে। মুসলমানদের কি ওই নাস্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিল, তোমরা এই আমার দাবিকে খণ্ডন করো। এখন এই দাবিকে খণ্ডন করবে, এত কঠিন মাসআলার সমাধান কে দিবে? তৎকালীন সময়কার সবচেয়ে বড় আলেম ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা একজন দূত পাঠিয়ে দিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে। বললেন যাও যাও, যা বলবা এক নাস্তিক বাদশার দরবারে এসে আল্লাহকে অস্বীকার করেছে, তার মাসআলার খণ্ডন করতে হবে। দূত যে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন হুজুর, এক নাস্তিক বাদশার দরবারে এসে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছে, আল্লাহকে সে মানে না। বলে যে মুসলমান শুধু তাদের নিজস্ব স্বাধীনতাকে, নিজস্ব শক্তিকে এক অদৃশ্য শক্তির কাছে জিম্মি করে রেখেছে, সে আল্লাহকে মানে না। তার এই যুক্তি খণ্ডন করতে হবে, আল্লাহ যে আছে এই প্রমাণ তার সামনে করতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বললেন যাও যাও, আমি আসবো, তুমি চলে যাও। দূত চলে গেছে। চলে যাওয়ার পর বাদশাকে যা বলল হুজুর আসবেন। এখন বাদশার দরবারে মজমা জমে গেছে, সবাই উপস্থিত হয়ে গেছে। ওই নাস্তিক বেচারাও উপস্থিত, যে বলে আল্লাহ বলতে কিছু নেই সেও উপস্থিত, মুসলমানরা মুমিন বান্দাগণ সেখানে উপস্থিত। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ওই মজলিসের মধ্যে আসার কথা হলো রাত্রে 8টা বাজে। কয়টায়? 8টায় আসার কথা। রাত্রে 1টা বেজে যায়, 12টা 1টা বেজে যায়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন সময় মজলিসের মধ্যে সালাম দিয়ে ঢুকে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব আসার কথা 8টায়, 8টা 9টা 10টা 11টা 12টা 1টা বাজে হুজুর আসলেন, বিষয়টা কি? বাদশাহ অত্যন্ত আনন্দের সাথে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার তো আসার কথা ছিল, 8টা বাজে আপনি আসতে দেরি হয়েছে, কোনো অসুবিধা হয়েছে কিনা? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ আমি যখন আপনার দরবারে আসবো, আপনার রাজ্য এবং আমার রাজ্যের মাঝখানে একটা নদী আছে, এই নদী পার হয়ে আপনার কাছে আসতে হবে। ইমাম সাহেব বললেন, ও বাদশাহ আমি যখন আসলাম রাত্রি বেলায় নদীর পাড়ে আসার পর দেখলাম নদীর মধ্যে কোনো নৌকা মাল্লামাঝি নাই। আমি নদী কিভাবে পার হব? একটা নৌকাও নাই, একটা মাঝিও নাই যে মাল্লামাঝি আমাকে নদী পার করে দিবে। আমি দাঁড়ায় রইলাম অন্ধকার রাত্রিতে, নদীর মাঝখানের দিকে তাকায় দাঁড়ায় রইছি। এমন সময় দেখলাম নদীর মাঝখান থেকে কিছু তক্তা এমনিতেই পাড়ের মাঝখানে নদীর মাঝখানে ভেসে উঠতেছে। সুবহানাল্লাহ তো বলবেন, কথাটা আগে মাথায় রাখেন, বুঝেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাদশাহ আমি যখন নদীর দিকে তাকায় দেখলাম তক্তাগুলো ভেসে উঠতেছে, এরপরে দেখলাম কিছু লোহা পেরেক নদীর মাঝখানে ভেসে উঠতেছে, এরপরে দেখলাম ওই তক্তাগুলো এমনিতে জোড়া লেগে গেছে, ওই পেরেকের সাহায্যে একটা নৌকা তৈরি হয়ে গেছে। ইমাম সাহেব বলেন, দেখি আজীব বিষয়, তক্তা হইল এমনি, কারো ফালানো লাগে নাই, গাছ কাটা লাগে নাই, নদীর মাঝখান থেকে ভেসে উঠছে। এরপরে পেরেক আসলো, এমনিতেই নৌকাটা তৈরি হইল। এরপরে কোত্থেকে যেন আলকাতরা আসলো, আলকাতরা আসার পরে ওই নৌকাটা আলকাতরা দ্বারা মালিশ হয়ে সুন্দর কালো কুচকুচে হয়ে গেল। এরপরে ওই নৌকাটা নদীর পাড়ে আসলো, নদীর পাড়ে আসার পর আমি ওই নৌকার মধ্যে উঠে বসলাম। ওই নৌকার মধ্যে উঠে বসার পরে ওই নৌকাটা চালকবিহীন ভাবে যেই দিকে পানির স্রোত উল্টা দিকে আমাকে বহন করে নিয়ে আসছে। এরপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাদশা আমি যখন এই নদীর পাড়ে আসলাম, নদীর পাড়ে আসিয়া আমি একবার ওই পারের দিকে তাকাই আর একবার এই পারের দিকে তাকাই, এপার ওপার তাকাইতে তাকাইতে আমার সময় পার হয়ে গেছে, এই জন্য আসতে লেট হয়েছে। এখন নাস্তিকের দাবি কি আছে বলেন তো? এমনিতেই হয় সব কি নাস্তিক বলে সব এমনি হয়, কারো বানানো লাগে না, সৃষ্টি করা লাগে না, তার দাবি ছিল এইটা। এখন ইমাম আবু হানিফা এমন একটা ঘটনার বর্ণনা দিয়েছেন যে ঘটনাটা এমনিতেই হয়েছে, নৌকাও এমনি হয়েছে, এরপরে নৌকাটা চালকবিহীন ভাবে উল্টা দিক থেকে বহন করে নিয়ে আসছে, এটা এমনিতেই হয়েছে। এখন আর নাস্তিক বেচারা মানতে পারে না। হুজুর কি আপনি ইমাম সাহেব, মনে করেছিলাম আপনার তো অনেক জ্ঞান বিবেক বুদ্ধি অনেক, এখন তো দেখি আপনি একটা বোকা, আপনার বিবেক বুদ্ধি জ্ঞান কিছুই নেই। নাস্তিক বলে ইমাম সাহেব, কেন এটা কিভাবে সম্ভব? একটা গাছ কাটা ছাড়া এমনিতেই তক্তা হয়ে ভেসে উঠবে, এরপরে আবার পেরেক ছাড়া লোহা ছাড়া এমনিতেই নৌকা হবে, এরপরে এটা চালকবিহীন ভাবে স্রোতের উল্টা দিক থেকে আপনাকে বহন করে নিয়ে আসবে, এটা আবার কেমনে সম্ভব? এ তো দেখি কোনো বিবেক বুদ্ধি জ্ঞান বুদ্ধিহীন বোকা চিন্তা ভাবনা। আমি বোকা না তুমি বোকা, তুমি তো বলেছো সবকিছু এমনিতেই সৃষ্টি হয়, আসমান এমনিতেই সৃষ্টি হয়েছে, জমিন এমনিতেই সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা মানুষকে বানায় নাই, আল্লাহ বলতে কিছু নাই, তুমি তো বলেছো, এটা তো তোমারই দাবি। তাহলে একটা সামান্য নৌকা যদি বানানোওয়ালা ছাড়া তক্তা হইতে না পারে, ফালা হইতে না পারে, নৌকা হইতে না পারে, তাহলে সুবিশাল আসমান, সুবিশাল জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, নদী নালা, কুল কায়নাত বানানোওয়ালা ছাড়া কিভাবে তৈরি হয়? একটা নৌকা যেমন বানানোওয়ালা ছাড়া হতে পারে না, আসমান জমিন কুল কায়নাত কিছুই বানানোওয়ালা ছাড়া হইতে পারে না। এখন নাস্তিক বেচারা মাথা নিচের দিকে দিয়ে পরাজয় বরণ করে ওই স্থান থেকে বিদায় নিয়েছে।
ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়, ইমাম সাহেব আপনি আল্লাহকে কিভাবে চিনেছেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আল্লাহকে চিনেছি তুত গাছের পাতা থেকে। তুত একটা গাছ, এই গাছের পাতা থেকে আমি আল্লাহকে চিনেছি। একই গাছের পাতা গরুয়ে খায়, গাভীয়ে খায়। এই পাতাটা খাইলে, গরুয়া খাইলে দুধ বের হয়, গোবর হয়ে বের হয়, সেখান থেকে দুধ হয়। এরপরে এই পাতাটা আবার হরিণে খাইলে মিষ্কা আম্বর হয়। এরপরে এই পাতাটা আবার রেশম পোকায় খাইলে রেশমে পরিণত হয়। তাহলে বোঝা গেল পাতার কোনো নিজস্ব শক্তি নাই, এই পাতার স্রষ্টার শক্তিতেই পাতাটা বিভিন্ন গুণে গুণান্বিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় প্রত্যেকটা সৃষ্টির মাঝে পাওয়া যায়। গাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, গাভীর দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, তরুণতার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়, ফলমূলের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহর সৃষ্টি কেমন, আল্লাহর সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। যে আল্লাহর হাত কেমন, পাও কেমন, চোখ কেমন, নাক কেমন, এসব নিয়ে নয়। কারণ আল্লাহ তাআলার ওই জাত সম্পর্কে চিন্তা ভাবনা, চিন্তা ফিকির করার মতো শক্তি, সামর্থ্য, জ্ঞান, বুদ্ধি, বিবেক আমাদের নাই। করতে গেলে আমরা আউট হয়ে যাব। কারণ আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহর মাখলুক, এই মাখলুক নিয়ে চিন্তা করলেই তো আমরা হ্যাং হয়ে যাই। আল্লাহর সৃষ্টি আসমান নিয়ে গবেষণা করেন, দেখবেন মাথা আউট হয়ে যাবে। মহা আকাশ নিয়ে গবেষণা করলে মাথা আউট হয়ে যাবে। সাত আসমান নিয়ে গবেষণা করেন, তাহলে আল্লাহ যা বানাইছে তা নিয়ে তো আমাদের চিন্তা করার মতো জ্ঞান, বিবেক, বুদ্ধি দেয় না, ধরে না। তাহলে আল্লাহর জাত নিয়ে, আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করার সুযোগ আমাদের নাই। তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো, আল্লাহকে নিয়ে নয়। আল্লাহর সৃষ্টি নিয়ে যদি তোমরা চিন্তা ভাবনা করো, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে খুঁজে পাইবা। আমাদের আল্লাহর পরিচয়টা যে কুফর, শিরক, বিদআত মুক্ত হতে হবে। কুফর কি জিনিস? যেই কথা, যেই কাজ, বলেন যেই কথা, যেই কাজ ইসলাম বিরোধী, তাই কুফর। তাহলে এমন কথা বলা যাবে না যেটা ইসলাম বিরোধী, এমন কাজ করা যাবে না যেটা ইসলাম বিরোধী। আল্লাহর পরিচয় কুফর মুক্ত হতে হবে, এরপরে শিরক মুক্ত হতে হবে। রিজিক দেওয়ার মালিককে বলেন আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিককে আল্লাহ, সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে আমাদের শিরক করা যাবে না। শিরক মানে হলো যার শারীক ফিল আমরি, কোন বিষয়ে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে কোন সাব্যস্ত অংশীদার নির্ধারণ করা, যার গায়রি মুসাবিয়ান লিল্লাহ, অথবা অন্য কোন জিনিসকে আল্লাহ তার অংশীদার সাব্যস্ত করা, এটা করা যাবে না। কেবল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তান দাতা। কিন্তু বর্তমানে আমাদের দেশের মধ্যে মাজারে বাবার কাছে যায় যে সন্তান চায়, বাবা সন্তান দাও, বাবা এই করো সেই করো, এটা হচ্ছে শিরক। ঠিক কিনা চিল্লায়া বলে? এরপরে বিদআত মুক্ত হতে হবে। বিদআত হচ্ছে এমন কোন আমল যা রাসূল করেন নাই, সাহাবায়ে কেরামগণ করেন নাই, তাবেঈগণ করেন নাই, যার নীতি, যার উসুল কোরআন সুন্নায় নাই, এমন কোন কাজ ইবাদত হিসেবে ইবাদত মনে করে সওয়াবের আশায় করা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিদআত। তাহলে আমাদের তাওহীদে খালেস, কুফর, শিরক, বিদআত মুক্ত হওয়া। দ্বিতীয় হচ্ছে ইত্তেবায়ে রাসূল। ইত্তেবায়ে রাসূল মানে হচ্ছে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ এবং তা বাস্তবায়ন। কিন্তু এই রাসূলের সুন্নতের দিক থেকে আমরা অনেক দূরে আছি। এই ইত্তেবায়ে রাসূল ছাড়া আমাদেরকে আল্লাহ তাআলার দাসত্বের কাছাকাছি যাওয়া যাবে না। কারণ যে যত সুন্নতের কাছে, সে তত নবীর কাছে, রাসূলের কাছে। আর যে যত নবীজির কাছে, রাসূলের কাছে, সে তত বেশি আল্লাহর কাছে। আর যে যত বেশি আল্লাহর কাছে, তার দাসত্ব গোলামিও হবে তত নৈকট্যপূর্ণ। ইত্তেবায়ে রাসূল, রাসূলের সুন্নতের অনুসরণ করা। ও মুসলমান, আল্লাহর গোলাম,
হতভাগা দুর্ভাগা আজকে রাসূলের সুন্নাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, রাসূলের আদর্শের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে রাসূলের সুন্নাতকে আমরা ছেড়ে দিয়ে নায়ক নায়িকার ডিজাইনের অনুসরণ করি, আমরা খেলোয়াড়ের অনুসরণ করি, খেলোয়াড়ের চুলের কাটিং এর অনুসরণ করি, নায়কের চুলের কাটিং এর অনুসরণ করি। আর যার কারণে রাসূল থেকেও আমরা দূরে, রাসূল থেকে দূরে হওয়ার কারণে আমরা আল্লাহ থেকে দূরে, আল্লাহ থেকে দূরে হওয়ার কারণে আমরা ইসলাম থেকে দূরে সরে আছি। সেলুনে যদি চুল কাটতে যাই দেখা যায় ওইখানে দেখবেন কত রকমের ডিজাইন, কত রকমের নকশি নমুনা সেখানে দেখা যায়, অনেক ডিজাইন নকশি নমুনা। কত সময় নষ্ট হচ্ছে, আরো কত টাকা অপচয় হচ্ছে, আরো কত হচ্ছে আমরা অনুসরণ করতেছি খেলোয়াড়ের, নায়ক নায়িকা, ইহুদি খ্রিস্টান বিধর্মীদের। রাসূলের অনুসরণকে, রাসূলের সুন্নতকে বাদ দিয়ে আমরা চলতেছি। আর রাসূলের সুন্নতকে বাদ দিয়ে রাসূলের কাছে যেতে পারবো না, আল্লাহর কাছেও যেতে পারবো না। আজকে দেখেন এই রাসূলের অনুসরণ থেকে আমরা দূরে সরে আছি, অথচ এই রাসূল সারাটা জীবন উম্মতি উম্মতি করে গেছে, উম্মতের জন্য ঘাম ঝরে গেছেন, উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে যায় রাসূল অনেক জুলুম নির্যাতন কষ্টের শিকার হয়েছে। আখির জামানার পয়গম্বর উম্মতের ফিকির নিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, দুনিয়ার জমিনের মধ্যে আগমন করে দিনের দাওয়াত দিয়েছেন। এমন একটা সময় ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها। জাহিলিয়াতের এমন একটা সময়, এমন একটা যুগে রাসূল আগমন করেছেন যখন কন্যা সন্তানকে জীবিত দাফন করা হইত, কন্যা সন্তান জন্ম নিলে অপমান মনে করা হইত, যখন জেনা ব্যভিচার চলত, যখন ইনসানিয়াতের মধ্যে, মানবতার মধ্যে মানবতা কিছুই ছিল না, রাসূল এমন সময় দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছেন, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে দিনের দাওয়াত দিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন, আলাহুম রাজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। এইভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছেন, দিনের দাওয়াত দিতেছেন রাসূলকে সহযোগিতা করার জন্য, রাসূলকে সাহস যোগানোর জন্য। ঘরের ভিতর থেকে সহধর্মিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন, বাহির থেকে চাচা আবু তালেব রাসূলকে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন। উভয়জন অল্প দিনের ব্যবধানে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছেন। মক্কার মুশরিকরা রাসূলকে অনেক যন্ত্রণা দিতেছে, অনেক কষ্ট দিতেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে তায়েফে চলে গেছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে যায় দিনের দাওয়াত দিবে, সেখানে দিনের দাওয়াত দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবেন। এইদিকে দেখেন ব্যথা, ওই সময়কে আমুল হুজুন বলা হয়, আমুল হুজুন দুঃখ বেদনার সময়। ওই দিন, ওই সময় রাসূলের মনে কত ব্যথা। একদিকে দেখেন আমার রাসূল জন্মের পূর্বেই বাবা হারাইছেন, এরপরে রাসূল অল্প বয়সে মা হারাইছেন, এরপরে উম্মতের দাওয়াত দেওয়ার জন্য রাসূল কত জুলুম নির্যাতন, কত কষ্টের সম্মুখীন হয়েছেন। এরপরে রাসূল দিনের দাওয়াত দিয়েছেন, এরপরে রাসূল তায়েফে গিয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। একটু বুঝেন যে রাসূল আমাদের জন্য কত দরদ, কত মায়া, আর রাসূলের অনুসরণ ছেড়ে আমরা কোন দিকে দৌড়াইতেছি। তায়েফের লিডাররা তায়েফের যুবকদেরকে লাগাই দিছে, ওই যে মক্কার পাগলটাকে তোমরা পাগল করে বলে পাথর নিক্ষেপ করো। রাসূল দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে কালিমার দাওয়াত দিতেছে, আর ওই মক্কার লিডাররা যুবকদেরকে লাগাই দেওয়ার পর যুবকরা পাথর মারতেছে। পাথরের আঘাতে আঘাতে আমার রাসূল পুরা শরীর রক্তাক্ত হয়ে গেছে। রাসূল অজ্ঞান হয়ে তায়েফের জমিনে পড়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তায়েফের যুবকেরা,
ওকে আর পাথর মারিস না, এত কষ্ট সহ্য হয় না। জন্মের পূর্বে বাবা হারাইলাম, মা অল্প বয়সে হারাইলাম। সান্ত্বনা দেওয়ার জন্য সহধর্মিণী খাদিজা ছিল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সান্ত্বনা দেওয়ার জন্য চাচা আবু তালেব ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আসলাম তাইবে তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। পাথর মারিস না, কষ্ট সহ্য করতে পারি না। রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেছে। ফেরেশতা উপস্থিত, রাসূলের জ্ঞান ফেরার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তায়েফবাসীদেরকে তায়েফের পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দিব। দেখেন রাসূল উম্মতের জন্য কত দরদি, কত মায়াশীল। আর এই উম্মত কার অনুসরণ করে? রাসূলকে ভুলে, রাসূলের সুন্নাতকে ছেড়ে, রাসূলের আদর্শকে কার অনুসরণ করে? ওই ইহুদি খ্রিস্টানদের নিদর্শন, ইহুদি খ্রিস্টানদের মডেল নমুনা আজকে আমরা বাস্তবায়ন করতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতাদেরকে, না না, এদেরকে ধ্বংস করে দিও না। এদেরকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি দ্বীনের দাওয়াত দিব কাকে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। اللهم اهد قومي فإنهم لا يعلمون। এরা তো আমাকে চিনে নাই, এরা আমাকে আমার সম্পর্কে জানে না। আপনি তাদেরকে হেদায়েত দান করুন, আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। তায়েফ থেকে ফিরে মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে উম্মে হানি, চাচাতো বোন উম্মে হানির ঘরে অন্তর অনেক ব্যথা। দিনের দাওয়াত দেওয়ার জন্য বুক ভরা আশা তামান্না নিয়ে তায়েফে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে এসে অনেক ব্যথা নিয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও আমার রাসূলকে যায় আমার সালাম জানায় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো টেনশন পেরেশান করবেন না। ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম ওয়া ইয়াদউ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমন্ত্রণ করেছেন, দাওয়াত দিয়েছেন। রাসূল টেনশন নাই, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছেন আল্লাহর কাছে যাওয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও যাও জান্নাতে যাও, জান্নাতের ফেরেশতাদেরকে বলো জান্নাতকে সাজানোর জন্য, হুরদেরকে বলো সুন্দর পোশাক পরিধান করার জন্য, জান্নাতকে সুশোভিত করো, জান্নাতকে সাজায় নাও। জাহান্নামের ফেরেশতাদের কাছে যা বলো জাহান্নামের ফেরেশতা যেন আযাব বন্ধ করে দেন, কবরবাসীদের আযাব বন্ধ করে দেন। এই ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায় দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে যায় ফরমান জারি করে দেন, জাহান্নামে যায় ফরমান জারি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, ওই বোরাকের মাধ্যমে আমার রাসূলকে, আমার হাবিবকে আপনি আমার দরবারে নিয়ে আসেন। বোরাক নিয়ে আসছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সংক্ষেপে বলতেছেন, বোরাক নিয়ে আসছেন। বোরাক নিয়ে আসার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর পূর্বে সিনাচাক করা হয়েছে। সিনাচাক করার পরে বোরাকের উপরে ওঠার জন্য বলা হয়েছে, রাসূল আপনি বোরাকে চড়ুন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপরে উঠতেছেন। রাসূল বুরাকে কেন উঠছেন না? রাসূল মাথা নিচের দিকে দিয়া চিন্তা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার হাবিব কি চিন্তা করতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল আপনি কি চিন্তা করতেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন,
বললেন ও জিবরাইল মিকদারুহু 50 আলফ সানা, কাল কঠিন কিয়ামতের দিনের একটা দিন দুনিয়া আর দিনের 50,000 বছরের সমান হবে, আর ফুলসিরাত হবে 30,000 বছরের রাস্তা। আমার গুনাহগার উম্মত 30,000 বছরের রাস্তা ফুলসিরাত কিভাবে পার হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে উম্মতের কত মায়া, কত মহব্বত। ওই সময় রাসূল পেরেশান হয়ে গেছেন, আমি তো আরামের সাথে বুরাকে চড়ে আরশে আজিমে যাব, আমার উম্মত কিভাবে ফুলসিরাত পার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাতেন, ও জিবরাইল আমার হাবিবকে জানা দাও, আমি আমার হাবিবের জন্য যেমন বুরাকের বরাদ্দ করেছি, আমার হাবিবের নেককার উম্মতের জন্য আমি এরকম একটি বুরাকের বাজেট আমি করে দিলাম। দেখেন রাসূল ওইখানে নিজের বুরাকের সাথে সাথে উম্মতের জন্য বুরাক বাজেট। বাইতুল মুকাদ্দাসে রওনা হয়ে গেছেন বুরাকে চলে। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, আসমানের সব ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে উপস্থিত, সকল নবী রাসূলগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে, বাম পাশে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসে যা উপস্থিত হইলেন। বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন, ওই বুরাকটাকে একটা আংটার সাথে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসে, এবং সবাই আশ্চর্য যে এত সুবিশাল নবীগণের জামাত, ফেরেশতাদের জামাত, এই জামাতের ইমামতি কে করবে? সবাই চায় যে আমি এই মজলিসের ইমামতি করি, কিন্তু আমাদের রাসূলের সামনে কে আছে যে ইমামতি করবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি যান, আজকের এই জামাতের ইমামতির হকদার একমাত্র আপনি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের জামাতের ইমামতি করলেন। জামাতের ইমামতি করার পর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাওয়াত গ্রহণ, আল্লাহ তাআলার দাওয়াতে আরশে আজিমে যাওয়ার জন্য রওনা হয়ে গেছেন। সাথে জিবরাইল আলাইহিস সালাম সংক্ষেপে বলছি। এরপরে মনে করেন 7 আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান পার হয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে উপস্থিত, হাজির, একদম সামনে। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধুর বাড়িতে গেলে বন্ধুর বাড়িতে কিছু নিয়ে যাইতে হয় না, কারণ আসমান, জমিন, পাহাড়, পর্বত, কুল কায়নাত সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক যিনি, তার জন্য কি নিয়ে যাইবেন রাসূল? আল্লাহ বলেন, রাসূল আপনি তো বন্ধুর বাড়িতে আসলেন, বন্ধুর জন্য কি নিয়ে আসলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে গেলেন, বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তাআলার দরবারে কি নিয়ে যাইবেন রাসূল? আল্লাহ ই তো সবকিছুর মালিক। রাসূল বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আত-তাহিয়াতু সমস্ত প্রশংসা লিল্লাহি একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওয়াস-সালাওয়াতু সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য, ওয়াত-তাইয়্যিবাত সকল পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ এছাড়া আমার কিছুই নাই, আমি নিজেই তো আপনার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে জানাতেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে সালাম বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু
এবং আল্লাহর বরকত বর্ষিত। আল্লাহ বলেন সালাম রহমত বরকত নবী আপনার উপরে বর্ষিত হোক। এখন নবী দেখতেছেন সালাম রহমত বরকত শুধু একা আমার জন্য, তাহলে আমার উম্মত কি বাদ? না, আমার উম্মতকে ছাড়া আমি নিতে পারি না। মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, মেরাজ কি হামারা নবী সবে সামাওয়াত, नहीं भुला वहा नबी हम गुनाहगार उम्मत, नहीं भुला वहा नबी हम गुनाहगार उम्मत, मेराज की हमारा नबी सब्अ समावात, मेराज की हमारा नबी सब्अ समावात, नहीं भुला वहा नबी हम गुनाहगार उम्मत। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন রাহমাতুল লিল আলামিন মার নবী ওই মিরাজে যাও উম্মতের কথা ভুলেন নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রহমত সালাম বরকত আমি একা নিতে পারি না, আসসালামু আলাইনা وعلى عباد الله الصالحين। আল্লাহ এই সালাম রহমত বরকত আমাদের সকলের উপরে এবং আপনার নেককার বান্দাদের জন্য। রাসূল সাথে সাথে রাসূলের সাথে আমাদেরকে অর্থাৎ উম্মতদেরকেও শামিল করে দিলেন। আর এই উম্মত চুল কাটে নেইমারের কাটিং, ব্রাজিলের কাটিং এ, এরপরে আর্জেন্টিনার কাটিং এ, আফসোস উম্মত হায় আফসোস। রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে তোমাদের জন্য এত, আর রাসূলের ভালোবাসা তোমাদের মধ্যে কই? তো কুজাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, তু কুজা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা, কার শৈতানি কুনি নামত ওয়ালি বরওয়ালি লানত সে বরওয়ালি, हम सिरात मुस्तफा हर तमाम हाल उकुन इत्तिबा, इत्तिबा सुन्नत खैरुल बशर ये लाजिम तबया बी ऐ विसार। ए मुसलमान अल्लाहर গোলাম নবীর উম্মত, তুমি কোথায়? তোমার রাসূলের সুন্নাত কোথায়? রাসূলের চুলের সাথে তোমার চুলের মিল নাই, রাসূলের পোশাকের সাথে তোমার পোশাকের মিল নাই, রাসূলের আদর্শের সাথে তোমার আদর্শের মিল নাই। তাহলে তুমি রাসূলের উম্মত বলে কিভাবে হাসরের ময়দানে উঠবা? তোমার হাসর তো হবে নেইমারের সাথে, তোমার হাসর তো হবে খেলোয়াড়ের সাথে, তোমার হাসর তো হবে নায়ক নায়িকার সাথে, যাদেরকে তুমি মডেল বানাইছো। আল মারউ মা'a মান আহাব্বা, আমরা একটা কথা শুনছি, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। অর্থাৎ যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তার সাথে কি করবে? উঠবে। 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব, নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার সম্পর্ক তৈরি হয় আল্লাহ তাআলার সাথে। কিন্তু দুর্ভাগ্য, একটা সময় দেখতাম ফজরের নামাজের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইতো। এখন ফজরের নামাজ পড়ে বের হলে প্রত্যেকটা ঘরকে মরা মনে হয়, মুর্দা মনে হয়। আগে দেখতাম মুরব্বীরা যখন চাষা খেতে যাইতেন, জিকির করতে করতে চাষা খেতে যাইতেছেন, চাষা খেতে জিকির করতেছে আর কাজ করতেছে, কিন্তু এগুলো সব উঠে হয়ে গেছে। মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে, মোবাইলে শেষ করে দিছে। কারণ তাড়াতাড়ি ঘুমানোর কথা, এই মোবাইলে নাটক, ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট দেখতে দেখতে রাত্রে ঘুমায় 2টা-3টা বাজে। এরপরে ফজরের সময় জাগনা পায় না, নামাজও পড়তে পারে না, কোরআন তেলাওয়াত নেই, জিকির আজকার নাই, অন্তরটা হইয়া গেছে। এই মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করো, তোমার কোনো টেনশন নাই, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে।
তোমার যত পেরেশানি আল্লাহ দূর করে দিবে। নামাজের মাধ্যমে সম্পর্ক তৈরি করো, কোরআন তেলাওয়াতের মাধ্যমে সম্পর্ক তৈরি করো, জিকির আজকারের মাধ্যমে সম্পর্ক তৈরি করো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্কের মাধ্যমে আল্লাহর সম্পর্ক তৈরি করো, মাদ্রাসার সাথে সম্পর্ক তৈরি করো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। মসজিদের সাথে সম্পর্ক তৈরি করো, আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, তখন তোমার এই দুনিয়ার মধ্যে আর কোনো পেরেশানি টেনশন থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকীমের মধ্যে জানায় দেন, ও বান্দা শোন, আমি আল্লাহ জানায় দেই, যখন মালাকুল মউত উপস্থিত হয়ে যায়, তখন তাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আর ওই মৃত্যুটা 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না, যথাসময়ে। রিয়াজ মিজি মসজিদের কেশিয়ার সাহেব মসজিদের মিম্বার করার জন্য যত টাকা চায় সব গুলি দিবেন। বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি দানকারীর দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার মনের নেক মাকাসদগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। রব্বে কারীম, সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখো। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মরহুম মুস্তাফা মিজির ছেলে 1 টন রড দিবেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ তাআলা তার জানে মালে বরকত দান করেন। আল্লাহ তাআলা তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তার বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই অন্ধকার কবর, ওই কবরের মধ্যে মা তাকায় রয়েছে সন্তানের দিকে, বাবা তাকায় রয়েছে সন্তানের দিকে। ও বাবা রে, আমি আজ কবরের মধ্যে বন্দী হয়ে আছি। আমি দুনিয়ার জমিনে মাথার তালু থেকে ঘাম পায়ের তালুতে ফেলে সম্পদ উপার্জন করে রেখে এসেছি। আজকে আমি কবরের মধ্যে আমি বন্দী হয়ে আছি। আমার জন্য দান সৎকার মাধ্যমে হাদিয়া পাঠাও। এইভাবে কার মা যেন সন্তানকে ডেকে ডেকে বলতেছে, কার বাবা যেন সন্তানকে ডেকে ডেকে বলতেছে, আজকে যদি আমি আমার মৃত মায়ের নামে দান করে দেখাই আমার সন্তানকে, আজকে যদি আমি আমার মৃত বাবার জন্য দান করে আমার সন্তানকে শিখাই, এখানে আমার সন্তানরা আছে, বসা বাড়িতে আমার সন্তানরা আছে, তারা শিখবে, তাদেরকে শিখাবো। তাদেরকে শিখানোর পরে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন তারাও শিখে শিখে আমাদের জন্য দান করবে, মসজিদে দান করবে, সদকায়ে জারিয়া আমাদের জন্য করবে। বলেন খুশি খুশি। আর কে কি দিবে? আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের জানে মালে বরকত দান করে দাও, তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করে দেন, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দেন। আয় আল্লাহ তাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আয় আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করে দাও। আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান বলে ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর ঘর মসজিদে দান করবা, তুমি নেকের কাজে অংশগ্রহণ করবা, তোমার তো সম্পদ কম, তোমার তো সম্পদ অল্প, তাহলে তুমি এই সম্পদ থেকে দান করলে তুমি খাইবা কিভাবে, তুমি জামা বানাইবা কিভাবে, তুমি সন্তানকে খাওয়াইবা কিভাবে, তুমি স্ত্রীকে খাওয়াইবা কিভাবে, তুমি চলবা কিভাবে? এই ভয় শয়তান আমাদেরকে দেখায়। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف
يضاعف لمن يشاء والله واسع عليم আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন বান্দা শয়তান তোমাকে ধোঁকা দিয়ে ভয় দেখায় তুমি দান করলে তোমার সম্পদ কমে যাবে, তোমার সম্পদ কমে গেলে তুমি কিভাবে চলবা, তুমি কিভাবে খাইবা, তুমি কিভাবে সন্তান চালাইবা। আল্লাহ বলেন না না বান্দা জেনে রাখো দান যারা করে আল্লাহর রাস্তায় দান যারা করে তাদের উদাহরণ আমি আল্লাহ কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দেই। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের একটা উদাহরণ আছে। যেমন ধরেন ধান ক্ষেতের মধ্যে আমরা একটা ধান লাগাই, ওই ধান থেকে 7টা শস্য হয়, এর শীষ হয়, আর ওই 7 শীষের প্রত্যেকটা শীষের মধ্যে 100টি করে দানা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন বান্দা যদি আল্লাহর রাস্তায় আমি আল্লাহর মসজিদে আমি আল্লাহর দ্বীনের কাজে মাদ্রাসার কাজে আমি আল্লাহর পথে যে দান করবে ওই ব্যক্তির দানটাও তদ্রুপ ভাবে গুণে গুণে বাড়তে থাকবে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান তাকে আরো বাড়ায় দেন। আল্লাহ সালাউদ্দিন মিলি সাহেবের দানকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ তার জানে মালে বরকত দান করো। আল্লাহ সকল ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখো। আল্লাহ মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রব্বে কারীম এই দানের খবর তুমি বাবা মায়ের কবরে পৌঁছায় দাও। মা খুশি হয়ে যাবে, বাবা খুশি হয়ে যাবে। যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের কবরে পৌঁছায় দাও। আল্লাহ তার সংবাদ সোনার মদিনায় পৌঁছায় দাও। দেখি যুবকদের শক্তি বেশি না বৃদ্ধদের শক্তি বেশি? আমরা একটা কথা জানি যে পুরান জিনিসের ঝাল বেশি। এখন মুরব্বী যারা আছে তাদের শক্তি বেশি না যুবকদের শক্তি বেশি? তাকবীরের মাধ্যমে প্রথমে আমরা মুরব্বী যারা আছে তারা চুপ থাকবো, জোয়ানরা বলবা নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যুবকরা গেল, তাহলে আমিও জওয়ানদের পক্ষেই ছিলাম, যুবকদের পক্ষেই ছিলাম। এবার দেখি আমার মানিজ্য থাকে না না থাকে। এবার হলো মুরব্বীদের ভালো, কারণ মুরব্বীরা যদি জিতে যায় তাহলে তো আমি হারলাম, কারণ যেহেতু আমি যুবকদের পক্ষে ছিলাম আমি জোয়ান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। না মুরব্বীরাও কম না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমাদের অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে বন্দী হয়ে গেছে। কার মা কার বাবা যেন সন্তানের দিকে তাকায় রয়েছে। আল্লাহ তাদের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থনা করতেছি, তাদেরকে মাফ করে দিয়ে তাদের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার কাছে প্রার্থনা, তোমার কাছে ফরিয়াদ, মৃত্যুর আগে তোমার ঘর কাবা বাইতুল্লাহ জিয়ারত না করে মৃত্যু দিও না। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ রব্বে কারীম মৃত্যুর পূর্বে যত মানুষের হক আমার উপরে আছে সকল মানুষের হক গুলোকে আদায় করবার তৌফিক দান করে দিও। আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের প্রত্যেককে খাঁটি ঈমানওয়ালা বানায় দাও। আল্লাহ খাঁটি আমলওয়ালা বানায় দাও। রব্বে কারীম আমাদের প্রত্যেকের জন্য সামনে আসতেছে এক বড় পরীক্ষা। আল্লাহ ভোট নামক নির্বাচন নামক বড় এক পরীক্ষা। আল্লাহ এই পরীক্ষার সাথে ঈমানের অনেক সম্পর্ক, আমলের অনেক সম্পর্ক। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের মধ্যে এমন সহিহ বুঝ দান করে দাও যে সহিহ বুঝের মাধ্যমে
যে সহি সিদ্ধান্তের মাধ্যমে আমি আমার ঈমান ও আমলের হেফাজত করতে পারি। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة সম্মানিত উপস্থিতি, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মুআজ্জাজ মেহমান জনাব মুফতি হাফেজ জোবায়ের আহমেদ জওহারি সাহেবকে দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য।